শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের। আমি সোমা। তো সবাইকে প্রণাম জানিয়ে, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি। উঠে তিশা পড়তে গিয়েছিল, পড়ে আবার চলেও এসেছে। সকাল সকাল বলতে এখন এই 8:30 মতো বাজে। তো দেখো সকালে উঠোনটা এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরের দিকের কাজগুলো করব। তো চলো, উঠোন তো বলতে এই সামনের এইটুকুই ঝাড় দেবো, দিয়ে তারপরে ঘরের দিকে যাব। আর গরমে তো সে সারা রাত ঘুমাতেই পারছি না। ভোরবেলার দিকে একটুখানি করে চোখটা লেগে আসছে, আর এদিকে সকালে উঠতেই পারছি না, চোখ তাকাতেই পারছি না। এমন হচ্ছে জানো, মেয়েটা পড়তে যাবে ডাকছে, উঠতেই পারছি না, মাথা যেন ঘুরিয়ে ফেলে দিচ্ছে। তাড়াতাড়ি করে ওর তালাগুলো খুলে গেটটা খুলে দিলাম, ও চলে গেল। এসে আবার তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি। মাথা এত ঘোরাচ্ছে আর কিছু ভালোও লাগছে না। তো দেখো তারপরে এই যে আর একজন উনিও বাইরে বেরোবে, তো এই যে বাইরে দিয়ে দিলাম। তো চলো, এদিকে আমার জলও তেষ্টা পেয়ে গেছে। গরমে না এত জল, মানে গলা শুকিয়ে উঠছে, তা কি বলবো। তো ভাবলাম যে মুখটা ধুয়ে নিই আগে, মুখটা ধুয়ে নিয়ে তারপরে আগে একটু জল খেয়ে নিই। তো চলো, আজকে অনেক বাসন কাছে, বাসনগুলো মাজতে হবে। কালকে একটা বাসনও মাজতে পারিনি। কালকে পরশুদিনকে রাত্রেও এরকম সারা রাত ঘুমাতে পারিনি। 4টের সময় না পেরে উঠে চান করেছি জানো। চান করে তারপরে একটুখানি চোখটা লেগে এসেছে ভোরবেলার দিকে। আবার এদিকে সকালবেলা সে ভোর মানে তখন কটা বাজে, ওই 6টা 6:30টার দিকে আবার চোখটা ঘুম ভেঙে গেছে। তারপরে তার ঘুম আসলোই না। এদিকে আর চোখও তাকাতে পারছি না, সারাদিন মাথা ঘোরানি। তো এরকমই হচ্ছে এত গরমে। তারপরে পরশুদিনকে রাত্রেও একটা খারাপ সংবাদ পেলাম। তো খারাপ সংবাদটা পেয়েও না মনটা আর ভালো লাগছে না। তো দেখো এই যে গাছে কটা ফুল হয়েছিল, ফুলগুলো তুলে নিয়ে আসলাম। আর এদিকে দেখো এই যে বাসন দেখেছো, এতগুলো বাসন এখন এই মাজতে হবে। তো এখন এই সকালবেলা এখন এইগুলো মাজবো। আবার জামা কাপড়ও ততটাই জামা কাপড় কাচতে হবে। তো দেখো এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, মেজে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার সব গুছিয়ে রাখবো। আর জামা কাপড়গুলো এখন আর কাচা হবে না, নয়তো আগে রান্না করে নিতে হবে। রান্না না করলে সববার খিদে পেয়ে যাবে, বেলা হয়ে গেছে অনেকটা। তো এদিককার কাজ করতে করতেই তো অনেকটা বেলা হয়ে গেল। তো চলো আগে রান্নাটা সেরে নিই, তারপরে আবার বাদ বাকি কাজগুলো করব। তো আজকে আকাশটা যেন একটু মেঘলা মেঘলা ভাব আছে, মানে সেই রোদ্দুরের তেজটা নেই, কিন্তু গরমটা কিন্তু কম নেই। গরমটা বেশ ভালোই পড়ছে। আর এই প্রতিদিন 2-3 বার করে চান করছি, তো এত গলা ধরে যাচ্ছে, গলা মানে কথা বলতে গেলেই গলার কাছে যেন স্বর জমে যাচ্ছে। তো আর কি করা যাবে। তো এইভাবে গরমের মধ্যে এইভাবে চান করছি আর কাজ করছি। বসে থাকলে তো হবে না। যখন আর পাচ্ছি না তখন একটু করে শুয়ে পড়ছি, আর এদিকে কাজ করছি, এই করছি। তো দেখো এদিকে বাসনগুলো সব গুছিয়ে রাখছি। অনেকগুলো বাসন, তো একটু গুছিয়ে রাখতে দেরি হয়ে যাচ্ছে। তো চলো বাসনগুলো গুছিয়ে নিই। আর এদিকে দেখো 1 বোতল ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে নিয়েছি। নিয়ে তো এই যে একটু করে খাচ্ছি আর কাজ করছি, এইভাবে কাজ করছি। তো এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, চাটা করে নেব। তো চায়ের জলটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম। আর এই বারান্দাটা ঝাড় দিয়ে এবার এইটুকু ঝাড় দিলেই তো হয়ে যাবে। তো তারপরে এদিকে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে এখনও কি রান্না করব কিছুই ঠিক করিনি। তো পরশু দিনকে কটা শাক নিয়ে এসেছিলো পিয়া, তো সেই শাকগুলো দেখো এই যে সিঁড়ির উপরেই আছে, এখনও কিন্তু কাটতে পারিনি। কালকে ভাবছিলাম যে রান্না করব, তো কালকেও রান্না করা হয়নি। কালকে সিদ্ধ ভাত, আর কালকে আরও বেশি শরীরটা খারাপ লাগছিল। মানে কালকে যে আমি যে রান্না করব, আমি সে রান্না করতেই পারছি না, এমন হচ্ছে জানো না। এদিকে সারাদিন একটু চোখের পাতা বুঝলো না। এদিকে যে একটু যদি ঘুম হতো তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না। ঘুম তো হলোই না। সারাদিন কীরকম সে যেন মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিচ্ছে, কোনো কাজ করতে পারছি না, এরকম হচ্ছিল কালকে।
তো কি করব আর বলো। তো দেখো চা করে নিয়ে চাটা খেয়ে নিচ্ছি। পিয়াকে দিয়ে আসলাম, তিশাকে বললাম, তিশা বলল খাবে না। তো চলো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্নাটা আর কি করব। তো দেখো তারপরে কটা আলু ছিল, আলু কিন্তু নেই আর, এই কটাই আলু ছিল, এই কটা আলু দিয়ে এই যে সোয়াবিন রান্না করছি একটু। তো যেটা বলছিলাম যে কাছের মানুষ একজন আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমার বড় মেসমশাই পরশু দিনকে রাত্রে মারা গেছে, মানে আজকে তোমার কী বার, আজকে শনিবার, তো বৃহস্পতিবারের দিন রাত্রিরে 10টার পরে মারা গেছে। তো তখনই আমার মামাতো ভাই ফোন করেছিল যেরকম মারা গেছে মেসমশাই। তো উনি একটু অসুস্থই ছিলেন, প্যারালাইজ হয়ে গিয়েছিল, তো বিছানায় পড়েছিল। তো কিছুদিন নাকি কিছুই খেতে পারছিল না, শুধু ওই ফলের রস টস খেয়ে ছিল। তো আমিও অনেক দিন যেতেও পারিনি দেখতে। তো এই যে মারা গেল, তাও যেতে পারলাম না একটু। তো অনেকটা রাস্তা আমাদের এখান থেকে, অনেকটাই রাস্তা, ওই জন্য যখন হয়তো যাব তখন গিয়ে কারোরই পাবো না, সবাই শ্মশানে চলে যাবে, ওই জন্য আর যাওয়া হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো দেখো এই যে সোয়াবিনটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, চলো এবার খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মতো টাটা।